হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি কার ভ্লগে। আর আজ আমি আছি বর্তমানে আনোয়ারাতে। ছুটিতে, ঈদের ছুটিতে বেড়াতে এসেছি আনোয়ারাতে, এবং এখন আমি আছি খুব সুন্দর একটি জায়গাতে। আপনাদেরকে যদি আমি দেখাই আমার ক্যামেরাতে, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি আছি বর্তমানে এই যে কর্ণফুলী টানেল রয়েছে চট্টগ্রামের আনোয়ারাতে, সেই কর্ণফুলী টানেলকে কানেক্টিং যে চায়না রোড, সেই চায়না রোডে এই চায়না রোডটি আনোয়ারা উপজেলার সিওএফএল যে গভর্নমেন্ট ফার্টিলাইজার ফ্যাক্টরি রয়েছে, সেই সিওএফএল এলাকার সাথে কর্ণফুলী টানেলকে এই চায়না রোডটি কানেক্ট করেছে। আপনারা ওই যে দূরে দেখতে পাচ্ছেন কর্ণফুলী টানেলের টোল প্লাজা দেখা যাচ্ছে, এই যে। তো আমরা আজ এই ব্লগে এই কর্ণফুলী টানেল এবং এই আনোয়ারার কিছু সুন্দর জায়গা গাড়ি নিয়ে আমরা আজকে ঘুরবো ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, আপনাদেরকে আমি কিছুক্ষণ আগে যে চায়না রোডের কথাটি বলছিলাম, আমরা এখন সেই চায়না রোডে আছি, ড্রাইভ করছি চায়না রোড দিয়ে। খুবই সুন্দর একটি রাস্তা, বেশ নির্জন এবং নিরিবিলি আপনারা দেখতে পাচ্ছেন। যদি আমরা আজকে টানেলের ভিতরের দিকে যাব না, আমরা জাস্ট এই কানেক্টিং রোডটাতে কিছুক্ষণ ঘোরাফেরা করব ইনশাআল্লাহ। খুবই স্মুথ একটি রাস্তা দেখতে পাচ্ছেন। তো এই রাস্তাগুলোতে ড্রাইভ করলে মাঝে মধ্যে মনে হয় যে যদি বাংলাদেশের সবগুলো রাস্তাই এতটা সুন্দর হতো। দেখতে পাচ্ছেন পাশের যে ন্যাচারাল বিউটিজ, পার্শ্ববর্তী এই গ্রামের যে সুন্দর মাঠ, ফসলের মাঠ, জাস্ট একটি অসাধারণ পরিবেশ। আজ অবশ্যই রাস্তায় বেশ ট্রাক দেখা যাচ্ছে। ইউজুয়ালি রাস্তায় আমি খুব একটা বেশি ট্রাক আগে দেখিনি। তো এই রাস্তাটি হচ্ছে কর্ণফুলী টানেল থেকে বের হয়ে আনোয়ারা উপজেলায় যাওয়ার যে প্রান্তটি, সেই অংশটি চায়না রোডের। আমরা পেছনে কর্ণফুলী টানেলের টোল প্লাজাকে ফেলে এসেছি। অসাধারণ অসাধারণ একটি রাস্তা। চারপাশে আমরা দেখতে পাচ্ছি এখানকার আনোয়ারা উপজেলার এলাকাগুলো দেখা যাচ্ছে। এদিকে আমি যতটুকু জানি, এই চায়না রোডের পাশেই সামনে চায়না ইপিজেড গড়ে তোলার প্ল্যান রয়েছে। তো সেটি হলে, এমনিতেই আমরা জানি আনোয়ারাতে কোরিয়ান ইপিজেড রয়েছে, তো আরেকটি যদি ইপিজেড হয় তাহলে এখানকার মানুষের প্রচুর কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এই রাস্তায় আপনারা দেখতে পাচ্ছেন যে সর্বোচ্চ গতিসীমার যে সাইন, সেটা দেখা যাচ্ছে। এটি কিন্তু 60 সর্বোচ্চ গতিসীমা। যদিও আসলে খুব মনে হয় না যে অনেক গাড়ি এই গতিসীমা মেনটেন করে। আসলে এত সুন্দর একটি রাস্তায় ড্রাইভ করলে গাড়ির স্পিড যে আসলে কোন সময় উঠে যায় এটি টেরই পাওয়া যায় না। আমাদের দেশের সবগুলো হাইওয়ে যদি আসলে এতটা সুন্দর হতো, তাহলে আসলে দেশের সড়ক দুর্ঘটনার হারও অনেক কমে আসতো, ড্রাইভিং হতো অনেক বেশি আনন্দদায়ক। যেমন এই ধরনের রাস্তা রয়েছে মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে। অসাধারণ ফিলিংস। এ ধরনের রাস্তায় ড্রাইভ করলে অবশ্যই মন থেকে চলে আসে আলহামদুলিল্লাহ। এত সুন্দর একটি অভিজ্ঞতার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অশেষ শুকরিয়া। খুবই সুন্দর প্রাকৃতিক সিনারি দেখা যাচ্ছে চারপাশে। অসাধারণ অসাধারণ একটি অভিজ্ঞতা। আমার পেছনেও দেখুন, রিয়ার মিররে কোনো গাড়ি নেই, একদমই নির্জন নিরিবিলি।
আনোয়ারার যে চাতুরি চৌমুহনী মোড় রয়েছে সেই মোড় থেকে এই রাস্তা দিয়ে আনোয়ারা সিওএফএল এবং কাফকো এই দুটো ইন্ডাস্ট্রির দিকে যাওয়া যায়। সো এই রাস্তা মোটামুটি সব ধরনের গাড়ি এই অংশটুকু রাস্তার ব্যবহার করা যায়। সিএনজি, মোটরসাইকেল সব ধরনের গাড়ি এই অংশটুকুতে চলাচল করে। এরপর অবশ্য টোল প্লাজার কাছাকাছি অংশ থেকে আর কোনো মোটরসাইকেল বা সিএনজি চলাচল করতে পারে না। দূরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফসলের মাঠ দেখা যাচ্ছে। এপাশে আপনারা দেখতে পাচ্ছেন দুপাশে খুবই সুন্দর পরিবেশ। অনেকেই এরকম সময় এখানে বাইক নিয়ে ঘুরতে আসেন। আমি নিজেও এই রাস্তায় বেশ কয়েকবার বাইক চালিয়েছি। খুবই ভালো লাগে এই ধরনের একটি রাস্তায় বাইক অথবা কার ড্রাইভ করতে বা রাইড করতে। তো আমরা সামনেই চাতুরি চৌমুহনী মোড়ের মোড়টি দেখা যাচ্ছে। আমরা চলে এসেছি কাছাকাছি। এখন আমরা আবার ঢুকে যাব কদবাদা যে বিজি রোড সেই স্বাভাবিক রোডগুলোতে। এই যে আমরা দেখতে পাচ্ছি মোড়টি। বামে আমরা কক্সবাজার যাওয়ার যে রাস্তা আনোয়ারা হয়ে পটিয়া হয়ে সেই রাস্তাটি আমরা দেখতে পাচ্ছি বাম দিকে। তো ভিউয়ার্স, আমি এখন ঢুকে গেলাম কোরিয়ান ইপিজেডে। এই কোরিয়ান ইপিজেডটি দক্ষিণ কোরিয়ার একটি রেডিমেড গার্মেন্টস কোম্পানি ইয়ংওয়ান গড়ে তুলেছে আনোয়ারা উপজেলাতে। খুবই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত পরিবেশ। এই পরিবেশের মধ্যে গড়ে উঠেছে কোরিয়ান ইপিজেড। আমি আমার এই কার ব্লগের মাধ্যমে কোরিয়ান ইপিজেডটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানকার রাস্তাগুলো খুবই সুন্দর। তবে ইদানিং কিন্তু এই কোরিয়ান ইপিজেডে হাতির উপদ্রবের খবর বেশ পাওয়া যাচ্ছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন রাস্তার পাশেই লেক রয়েছে। দুপাশে রয়েছে পাহাড়। এই পাহাড়গুলোর মধ্যেই হাতি চলাচল করে। এবং এই ইপিজেড এলাকায় প্রবেশ করে। বিশেষ করে রাতে এবং ভোরের দিকে হাতির উপদ্রব দেখা যায়। যে দেখতে পাচ্ছেন পাহাড়। অনেকদিন ধরে ইচ্ছে ছিল এই কোরিয়ান ইপিজেডের মধ্যে দিয়ে গাড়ি ড্রাইভ করার। তো আজ সেই ইচ্ছে পূরণ করতে পারলাম, আলহামদুলিল্লাহ। খুবই সুন্দর দেখতে পাচ্ছেন রাস্তার স্লোপ রয়েছে, আবার সামনে উঁচু ঢালও রয়েছে। অনেকটা পাহাড়ি রাস্তায় ড্রাইভ করার মতো এক্সপিরিয়েন্স পাবেন। সামনে একটি সুন্দর লেক রয়েছে হাতের বাম পাশে। এই যে দেখা যাচ্ছে লেকটি।
ভিউয়ার্স, আমি এই মুহূর্তে আছি কোরিয়ান ইপিজেডের এই যে দুই পাশে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর লেক দেখা যাচ্ছে এই লেকের পাশেই। তো এই যে দেখতে পাচ্ছেন লেকটি, খুবই সুন্দর পানি বয়ে যাচ্ছে লেকে, বেশ পরিষ্কার, সুন্দর একটি বাতাসও রয়েছে, এই কারণে পানির ঢেউ দেখা যাচ্ছে লেকের মধ্যে। অসাধারণ একটি পরিবেশ। পেছনে আমরা পাহাড় ফেলে এসেছি, এই যে এখন লেক, রাস্তার দুধারে লেক দেখা যাচ্ছে। আমি যদি আপনাদেরকে দেখাই, রাস্তার এই পাশেও লেকের একটি অংশ দেখা যাচ্ছে। রাস্তাটি বেশ নির্জন, বেশ কিছুক্ষণ পর পর হয়তো একটা দুটো গাড়ি দেখা যায়। অসাধারণ একটি পরিবেশ। এ ধরনের প্রাকৃতিক সৌন্দর্য দেখলে অবশ্যই বলা উচিত সুবহান আল্লাহ, আমাদের মহান সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে সুমহান। ভিউয়ার্স, চায়না রোড এবং কেপিজেড ঘোরাঘুরি করে অবশেষে ফিরে যাচ্ছি বাসার দিকে। তো যাওয়ার পথে আরেকটি সুন্দর রাস্তা আপনাদেরকে দেখাতে ইচ্ছে হলো। এটি হচ্ছে আনোয়ারা সিওএফএল এর ফ্যাক্টরি রোড। রাস্তাটি একসময় আরও বেশি সুন্দর ছিল, তবে এখন জায়গায় জায়গায় অনেকটা ভেঙে গিয়েছে। তবে চারপাশে দুপাশে যে গাছের সারি, এই সারির মধ্য দিয়ে এই রাস্তা দিয়ে যেতে বেশ ভালো লাগে। তো আজকে আনোয়ারা উপজেলার কয়েকটি ফেভারিট জায়গা আপনাদের সাথে গাড়ি ড্রাইভ করতে করতে শেয়ার করার চেষ্টা করেছি। যদি ভালো লেগে থাকে ভিডিওটি, তাহলে ভিডিওটিতে কাইন্ডলি একটি লাইক দিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন সিএফএল এর ফ্যাক্টরির কিছু অংশ। আর যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তবে চ্যানেলটিকে কাইন্ডলি সাবস্ক্রাইব করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখবার জন্য। আসসালামু আলাইকুম।